আমাদের এবারের যে ভোটাররা, জেনজি ভোটাররা, এরা কিন্তু জুলাই অভ্যুত্থানের ভোটার। এরা আওয়ামী লীগ পিরিয়ডে এই প্রথম তারা কোনো ভোট দিচ্ছে। সো এরা যে একটা দীর্ঘ সময় আওয়ামী বয়ানের মধ্য দিয়ে বড় হয়েছে, এটাকে কিন্তু ঘৃণা করেই বড় হয়েছে। আওয়ামী লীগের চেতনার ব্যবসা বলেন, ইন্ডিয়ান হেজিমনি বলেন, বা আরো যেসব ফেসিবাদী যেসব রাজনৈতিক কালচার, আমার কাছে মনে হয়েছে এখানে বিশেষ করে বিদেশি কিছু ব্লগারদের দ্বারা প্রভাবিত হয়েছে ক্যান্ডিডেটরা, যারা হচ্ছে এন্টি শিবির রেটরিক করতে গিয়ে ছাত্র দলের ক্ষতি করেছে। আমার কাছে মনে হয় নারী ভোটারদের মধ্যে এটা একটা প্রভাব পড়েছে যে হিউজ নারী ভোটাররা শিবিরের প্যানেলকে ভোট দিয়েছে, যেটা মনে করা হয় যে আনইউজুয়াল, হয়তো নারীরা শিবিরকে ভোট দিবে না বা কম ভোট দেয়। এইটা টোটালি আবার এই পুরো ন্যারেটিভটাই ভেঙে গেছে যে নারীরা জামাত শিবিরকে ভোট দিবে না বা এ ধরনের ব্যাপার। থ্যাংক ইউ তাহের ভাই আমাকে ইনভাইট করার জন্য। এবং আপনি যেমন বলছিলেন, সারা দেশ কিন্তু আজকে খুব আনন্দ উৎসাহের মধ্য দিয়ে আছে। বিশেষ করে শেখ হাসিনার পতনের পর এটা প্রথম ইলেকশন, এবং শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় না, সারা দেশের মানুষ আসলে এই ইলেকশনটাকে অবজার্ভ করেছে। এখানে এই ইলেকশনটা আমাদের গণতান্ত্রিক উত্তরণের পথে এটা হচ্ছে একটা প্রথম টেস্ট, যে আমরা রাষ্ট্রীয়ভাবে আমরা একটা গণতান্ত্রিক উত্তরণের পথে যেতে পারছি কিনা, আমরা একটা সুন্দর ইলেকশন আয়োজন করতে পারছি কিনা। এট দ্য সেম টাইম আমাদের রাজনৈতিক দলগুলোর জন্য এটা একটা টেস্ট, যে আমরা দীর্ঘদিন ফেসিবাদের মধ্যে থাকার পরে আমরা গণতান্ত্রিক কালচারে যে আমাদের যে ট্রানজিশন, এই ট্রানজিশন আমরা ঠিকমতো অ্যাকোমোডেট করতে পারছি কিনা নিজেদেরকে। তো দুই দিক থেকে আমি বলবো এটা একটা সাকসেসফুল ইভেন্ট। সুন্দর আনন্দঘন পরিবেশে নির্বাচন হয়েছে, সামান্য কিছু অভিযোগ ছাড়া বা টুকটাক কিছু ঘটনা ছাড়া খুব সুন্দরভাবে ইলেকশন হয়েছে এবং রেজাল্ট প্রকাশ হয়েছে। গণতান্ত্রিক প্রক্রিয়ায় ছাত্ররা উৎসাহের সাথে ভোট দিয়েছে, প্রায় 78% ভোট কাস্ট হয়েছে। ইন্টারেস্টিংলি আমরা কিছুদিন আগে, গতকাল আমি যেমন শেয়ার করছিলাম, আমরা একটা সার্ভে করেছিলাম, ওখানে আমরা দেখেছিলাম যে আমরা সার্ভেতে যে পারসেপশনটা পেয়েছিলাম কত পার্সেন্ট মানুষরা ভোট দিবে, একদম ক্লোজ টাই হয়েছে। আমাদের সার্ভেটা খুবই রিপ্রেজেন্টেটিভ ছিল, এবং ইভেন ভোটের পারসেপশনের ক্ষেত্রেও। তো এখানে ছাত্র শিবিরের প্যানেল অলমোস্ট সবগুলো পজিশনে, দু একটা বাদে সবগুলো পজিশনে এগিয়ে আছে, বিপি, জিএস, এজিএস সহ অন্যান্য সম্পাদকীয় পজিশনগুলোতে। তা এইটা একটা হিস্ট্রিক্যাল ঘটনা বাংলাদেশে। প্রথমত হিস্ট্রিক্যাল ঘটনা এই জন্য যে প্রথম বাংলাদেশে কোনো ইলেকশন হলো যে ইলেকশনটাতে কোনো ধরনের গন্ডগোল, মারামারি, হানাহানি বা যে ধরনের ঘটনাগুলো অন্য সময় হয়, ককটেল বিস্ফোরণ, এটা সেটা, এই ধরনের কোনো ঘটনা ছাড়া প্রথম একটা নির্বাচন হলো। এবং এইটা হচ্ছে জুলাই অভ্যুত্থানের একটা বড় অর্জন, যে আমরা চমৎকার একটা ইভেন্ট পেয়েছি এবং ইলেকশন পেয়েছি। তো এখানে ছাত্র শিবিরের প্যানেল, ডেফিনেটলি ছাত্র দলের প্যানেলও কম্পিটিশনে ছিল, ছাত্র শিবিরের প্যানেল বেশি ভালো করেছে। এখানে আমি মনে করি, যদি আমাকে প্রশ্ন করেন যে কেন এরকম হয়েছে, বা মনে করি ছাত্র শিবিরের প্যানেল অনেক বেশি ব্যবধানে জয়লাভ করতেছে, ছাত্র দলের প্যানেল কেন কম পেয়েছে, আমার কাছে কিছু অবজারভেশন আছে এখানে। যে আমাদের এবারের যে ভোটাররা, জেনজি ভোটাররা, এরা কিন্তু জুলাই অভ্যুত্থানের ভোটার। এরা আওয়ামী লীগ পিরিয়ডে এই প্রথম তারা কোনো ভোট দিচ্ছে। সো এরা যে একটা দীর্ঘ সময় আওয়ামী বয়ানের মধ্য দিয়ে বড় হয়েছে, এটাকে কিন্তু ঘৃণা করেই বড় হয়েছে। আওয়ামী লীগের চেতনার ব্যবসা বলেন, ইন্ডিয়ান হেজিমনি বলেন, বা আরো যেসব ফেসিবাদী যেসব রাজনৈতিক কালচার, এই কালচারের এগেনিস্টে কিন্তু সংগ্রাম করতে করতে এরা বড় হয়েছে। তো এদের মধ্যে প্রচলিত ধারার যে রাজনীতি, এই রাজনীতি থেকে কিন্তু তাদের যে রাজনৈতিক অ্যাসপাইরেশন, এটা টোটালি ডিফারেন্ট। সো আমার কাছে মনে হয় এটার একটা রিফ্লেকশন এই ভোটের মধ্যে পড়েছে। আর দ্বিতীয়ত এই এখানে আরেকটা জিনিস ইম্পর্টেন্ট, যে এখানে যত প্রার্থীরা ক্যান্ডিডেট ছিল, প্রতিদ্বন্দ্বিতা করেছে, ছাত্র শিবির বলেন, ছাত্র দল বলেন, বা অন্যান্য স্বতন্ত্র বাম যত ক্যান্ডিডেটরা ছিল, সবাই কিন্তু জুলাইয়ের যোদ্ধা, জুলাইয়ে অংশগ্রহণকারী। তো এখানে কিন্তু কেউই মানে ফেসিবাদের পক্ষের শক্তি ছিল না, সবাই জুলাইয়ের পক্ষে শক্তি ছিল। সো সবাই বাংলাদেশপন্থী বা বাংলাদেশের জন্য লড়ছে, জুলাই আমাদের মুক্তি এনে দিয়েছে। কিন্তু এর মধ্যে ধরেন কম বেশি কন্ট্রিবিউশন বিভিন্ন কারণে, কারো কারো ক্যাপাসিটি বা কোয়ালিটি বেশি, ছাত্রদের কাছে জনপ্রিয়তা বেশি। কিন্তু একটা জিনিস আমার কাছে মনে হয় ছাত্র দলের রাজনীতির ক্ষেত্রে বা ছাত্র দলের ভোট কম পাওয়ার ক্ষেত্রে প্রভাব ফেলতে পারে, যেটা যে ছাত্র দলের কেউ কেউ
হয়তো সব ক্যান্ডিডেটরা না, কেউ কেউ পুরনো ধারার যে রাজনীতি বা আওয়ামীলের যে রাজনীতি চেতনা বা অন্যদেরকে রাজাকার তকমা দেয়া বা এই ধরনের যে রাজনীতিগুলোর কারণে জুলাই ঘটেছে সে ধরনের রাজনীতি করেছে কেউ কেউ, এটা হয়তো একটা পয়েন্ট এখানে নেগেটিভ আকারে হয়েছে তাদের কাছে। মানে শাহবাগ এই জেনারেশনটা কিন্তু শাহবাগ বিরোধী জেনারেশন, কাইন্ড অফ এন্টি ইন্ডিয়ান সেন্টিমেন্ট নিয়ে যারা বড় হয়েছে, তো এইটা একটা আমার কাছে মনে হয়েছে প্রভাব ফেলেছে। বিএনপির ক্ষেত্রে যেটা হচ্ছে, বিএনপির যে সেন্ট্রিস্ট একটা নেচার আছে বা শহীদ জিয়ার রাজনীতির যে বা বেগম খালেদা জিয়ার রাজনীতির যে ধারা, আমার কাছে মনে হয়েছে এখানে বিশেষ করে বিদেশি কিছু ব্লগারদের দ্বারা প্রভাবিত হয়েছে ক্যান্ডিডেটরা, যারা হচ্ছে এন্টি শিবির রেটরিক করতে গিয়ে ছাত্রদলের ক্ষতি করেছে। আমার কাছে মনে হয় ছাত্রদলের ক্যান্ডিডেট সিলেকশনটা কিন্তু আবার খুবই চমৎকার ছিল। আপনারা দেখেছেন আবিদ, হামিম, মায়েদ তিনজনেই জুলাইয়ের যোদ্ধা এবং জুলাইয়ে খুবই ভালো কন্ট্রিবিউশন আছে তাদের। এবং হামিমের ব্যাপারে তো অনেকগুলা জরিপে এবং পারসেপশনে আসছে যে হামিম খুবই ভালো ক্যান্ডিডেট এবং সবার সাথে, সব রাজনৈতিক দলের সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক নিয়ে যেভাবে সে ক্যাম্পেইন করেছে, সো হামিমের ব্যাপারে পজিটিভ ধারণা ছিল সবার যে হামিম জিতবে। হামিম ভালো করেছে কম্পিটিশনে। তো কিন্তু এই যে শাহবাগী বয়ানটা আমার কাছে মনে হয় এইটা একটা বড় ইফেক্ট ফেলেছে। আরেকটা জিনিস হতে পারে যে এখানে ধরেন গত 15 বছরে ক্যাম্পাসে যে টর্চার হয়েছে, ক্যাম্পাসে যে ধরনের নির্যাতন নিপীড়ন হয়েছে, গণরুম, গেস্ট রুম বা বিভিন্ন টর্চার সেলে নিয়ে নির্যাতন করা, এইটার একটা প্রভাব পড়ে থাকতে পারে। এইটার বড় টার্গেট ছিল শিবির বা শিবির সন্দেহে অন্য ছাত্রদেরকে নির্যাতন নিপীড়ন করা, এইটার হয়তো একটা রিফ্লেকশন ভোটারদের মধ্যে পড়েছে। এবং আপনি যেমনটা বলছিলেন যে নারী ভোটারদের মধ্যে এটার একটা প্রভাব পড়েছে যে হিউজ নারী ভোটাররা শিবিরের প্যানেলকে ভোট দিয়েছে, যেটা মনে করা হয় যে আনইউজুয়াল, হয়তো নারীরা শিবিরকে ভোট দিবে না বা কম ভোট দেয়। এইটা টোটালি আবার এই পুরো ন্যারেটিভটাই ভেঙে গেছে যে নারীরা জামাত শিবিরকে ভোট দিবে না বা এ ধরনের ব্যাপার। এইটা একটা কাজ করছে নারী ভোটারদের দিক থেকেই ছাত্র শিবিরের প্রার্থী এগিয়ে ছিল বলে আমার মনে হয় আর কি। মোস্টলি থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ আপনার অ্যানালাইসিসের জন্য।